সাদিক হ্যাঁ চেয়ারম্যান সাহেব কোন তোরা তো দায়িত্ব দিলাম দায়িত্ব পালন কি করছ ওই যে তাদের কথা বলতেছেন যে ঘটনা না ওই যে আমি তো বলছিলাম 3-4 জন তো বলে নেওয়া দরকার জানে দায়িত্ব মাইতো নেয় যে যেহেতু এমপি সাহেব আসতেছে জানে সবকিছু কাজ মাস করে তে কজনে কে বাকি করছো চেয়ারম্যান সাহেব ওই চারজনে গেছিলেন আমার কিন্তু 2 জন পরে 4 জন আছে তে একজন জনগণদের দেখতেছে আর একজন জন আছে হাবিবুল্লাহ তে ওই স্টেজ এবং মাঠ দেখতেছে যাই হোক ভালো হয়েছে খারাপ না দুজন পয়সা অপুডা পড়াবি ঠিক আছে কারণ এলাকার মধ্যে তো মই মুরব্বী কে বাকি দাও দিছে লিস্ট মিস্ট চালাতে হ্যাঁ গ্রামের মধ্যে মুরব্বী তো সবাইকে দাওয়াত দিছি চাঁদ মাতব্বর আছে নুরজুল আজি আছে আজি আছে আরো ব্যাগ হাজিরা আছে আচ্ছা সমস্যা নাই আরো 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 মই মুরব্বী আসবে না সমস্যা নাই তো সমস্যা নাই চলা যাবে আর এক কাজ কর এটা রাখ সমস্যা নাই আমি যে কজন হইছে সমস্যা নাই এখন ওই যে আমি বলা যে আছে হ্যাঁ আর ওর সাথে দেখা করি কি অবস্থা কত কাজ কাম শেষ করলাম ঠিক আছে তাহলে চল তাহলে চলেন যে আচ্ছা যাই খাতা রাখো খাতা নিয়ে যাই আচ্ছা চল লাইট বনে কেরে ও রাখছিস না কেরে এই যে চেয়ারম্যান সাহেব আমি এসেছি আর ওর বাদ দে স্যার তোর জন্য কথা বলে কি ঠিক মতো করছ আরে চেয়ারম্যান সাহেব সব কিছু করতে করে আপনি কোনো চিন্তাই নেন না পুলাওয়ানের কথা হইতেছেন পুলাওয়ানের করতেছি আপনি দেহাই অবাক হয়ে যাবেন আচ্ছা যাই হোক, ভালো করছস কালকে যে পিছাই বসবো মনে আছে স্টেজ কি সব কিছু ভালো করে ওকে করছস এমন করে টেস্ট বানাইছি যে সরকার বা মন্ত্রী ওর উপর ওটাই হারে না 2 লাখ টাকা খরচ হয়েছে আরে বাদ দে 2 লাখ টাকা খরচ এই মিটে 5 লাখ টাকা মাল হান 2 লাখ টাকা খরচ তাই গেছে এই 5 লাখ টাকা বলি তারপরে কিছু মানে বুঝছো চেয়ারম্যান সাহেব এত কিছু ছাড়াইছি টেস্ট মে ছাড়াইছি হ্যাঁ আমাদের তো কিছু বকশিস দেন আরে বাদ দে আগে নো হনে ওই এমপি সাহেব আসবে এমনি আগে ওই কাজটাকে শেষ করে নো তাহলে চলো তাহলে করে চলো কেরা স্টেজ বলে স্টেজ কো আরে চেয়ারম্যান সাহেব আপনি কোনো টেনশনই নেন না ইসতে সালেন আমার দায়িত্ব দিবেন না এমপি সাহেব আসবো এসে আপনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিব আপনি এমপি মন খুশি হলেন চেয়ারম্যান সাহেব ওই যে এমনি স্যার আসতেছে কেরা এমপি সাহেব টাকা মারা সিঙ্গেল কাট করে গেল রে হ্যাঁ সিঙ্গুরে গান ওনে একটা ছাড়িছে কি করছে আল্লাহ রে আমার মাথা খারাপ করে আমাদের চাকরি মাকে আমি চিন্তা কোনা দেখেছি হ্যাঁ কি কয় রে চেয়ারম্যান সাহেব আমার বেতন আবার দিয়ে নিন জন্য বুঝতে পারি রে চেয়ারম্যান সাহেব আপনি ওগুলো চিন্তা বাদ দেন এই যে এমপি আসতে চলেন ইসতে করে আচ্ছা নো ওই এমপি সাহেব ধরে নিয়ে দেন নো এ আচ্ছা তাহলে এক কাম কর এমপি সাহেব তো আমাদের হাতে আসতেইছে এক কাম কর ঠিক আছে আমার যে ভোটাররা আছে এলাকার তার কোনো অসুবিধা হইতেছে নাই তুই একটু খোঁজ নি যদি অসুবিধা হয় তাহলে আমার একটু জানাস ঠিক আছে আচ্ছা তাহলে চেয়ারম্যান সাহেব তাহলে থাকেন যাই আচ্ছা তাড়াতাড়ি যা আচ্ছা যা যা তাড়াতাড়ি যা এই আরে তো এমপি সাহেব কোনে এমপি সাহেব এমপি সাহেব কি বলি এমপি সাহেব ইচ্ছা করে কেন আচ্ছা সমস্যা নেই আর আপনার চেনে আনা আমার শোনাবেন বলুন না আপনার চেনে আনা আমার শোনাবেন না নিশ্চয় জানান এই ইচ্ছা করে কেরা টেস্ট করে এই টেস্ট কি এনে তো লাগতে এত লাগতে এর কি টেস্ট বানাইছো হ্যাঁ আরে চেয়ারম্যান সাহেব কি কোন এই চেয়ারম্যানই বানাতে 1 লাখ খরচ হ্যাঁ আমি দেখেন না টিম মনে করেন না টিভি হালা করে টিয়া দিয়ে যদি ভুল হয়ে গেল যা কইলে হালা করলো কি হালা তোমার মাংস আমার ডুবা হালা দেবো সারা তো ছাই খেতে আমি রাখাচ্ছি শালা আমি কি করবো আমি এই বিষয়ে বোঝাই আমি টিভির উপরে জানা একদম হ্যাঁ এমনি সাহেব হ্যাঁ বললেন চেয়ারম্যান সাহেব আউন ও তো বললো ওই ডেকোরেশন ওটা আসলে চাইনিজ থেকে আগত একজন মিস্ত্রি এই কাজগুলো করছে বুঝতে পারছি এগুলা একটু খরচ হয়েছে যাক মোটামুটি ভালো আছে তাই নাকি একটু মোটামুটি আছে চেষ্টা নাকি হ্যাঁ মোটামুটি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমার চলেন আমরা সবাই টেবিলের উপরে দাঁড়াই একটু সবাইকে বক্তব্য দিই আর কি চলেন আচ্ছা চলো আচ্ছা ওঠেন তাহলে হ্যাঁ প্রিয় তো ভাই তো আমারও হয়ে কিছু বক্তব্য দিব দর্শকের মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক ও মা ও বোনেরা আমি এলাকার এমপি পদে নির্বাচিত হয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ছোট ভাই চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আমাদের ছোট ভাইকে ভোট দিয়ে পাস করবেন পাস করে জয়যুক্ত করবেন কিন্তু আমার ছোট ভাই আপনাদেরকে কোনো কিছু দেবে না আমরা 2 ভাই লুটে পুটে খাবো
অবশ্যই ভাই আমার যা বলছে তাই সাথে এই জায়গার রাস্তা নাই, ঘাট নাই, কোনো কিছু নাই। আমি যদি নির্বাচিত হই, এখানে লাশ পাই গে রাস্তাটা পাঙালো থাকবে পারা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ছেলেরা যদি নির্বাচিত হয় এবং যদি পাস হয়, রিলিফ টিলিফ যা কিছু আছে কিছুই দেবো না, সব কিছু আমরা বেঁচে খাবো। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। চেয়ারম্যান সাহেব ও আসছে, আপনি না হতা দেন, ওর বাড়ি 14 বড় আছে, তাহলে একটু বড় পাইবেন না। আরে আমি হতো কি কথা, আমি দাঁড়াইছি খাই আপনার হতে দেবো কথা কয়। যেমন ভাইবেন 14 কিন্তু ভোট। আর কিছু হলো না, খাই গেছে, আমার বড় হতো দেয় না, কিন্তু আমি কি করবো? চেয়ারম্যানে তাই আমি কষ্ট করে হতা দেয়, নাহলে 14 ভোট, এটা তাহলে কি যা যাবো? ঠিক আছে, কিছু মনে করিস না জানি আবার। চেয়ারম্যান সাহেব কো, আমার ছোট ভাই কো, হ্যাঁ চেয়ারম্যান এই চলে গেল আমার খেয়া এবং চাইলো না। আমার একটা বড় মিটিং আছে, তুই চেয়ারম্যানের সাথে থাক আর তুই এই চেয়ারম্যানের সাথে হ্যান্ডেল কর, আমি গেলাম। আচ্ছা যান। শালার চেয়ারম্যান তো আসতে হয় না, যাই যেটা মারছি এটা নিয়ে যাই, ও যে মানে তাই করুক। শালা তুই তো আমার মান সম্মান নষ্ট করছিস, তুই আমার টাকা দিলি তো, হ্যাঁ তুই তো টাকা না দিলি, তাহলে ওর গুয়া আমার আতা না করে না, কথা জানা করে না, হ্যাঁ তোর নাকি আমার গুয়া তো জানা কি, হ্যাঁ আমি শুনে যাই বক্তব্য দিই, তুই কি করছিস? তুই আমার ডাক দিয়ে নিয়ে এসে তাহলে কি করছিস? আমার গুয়া দিছিস না, আমার জন্য না গেলাম, ও তো একলা বুঝে দিল নি, তুই দায়িত্ব কে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব 14 ভোট না দিলে তাও আমার দোষ হলো। 17 ভোটে বেরোলো নি, তুই তো ডাক না দিলি নি, তাহলে তো অত আশ্বাস হলো না, তুই জানো কইছিস মনে হয়েছে আর চেয়ারম্যান সাহেব ডাক দিই তাহলে কাজ হয়ে যাবে না। আমি বলতে আপনি 300 ভোট নষ্ট করে দিলেন, তো আপনি মন করতেছে না। কি করে তুই 300 ভোট কেবল তুই 300 ভোট নষ্ট করে দিলি? চেয়ারম্যান সাহেব ওই যে বাড়াইটা আইছিল না, তারা আইসে না, তারা পরে আইছিল 300 350 লোক। তারা আপনি চেনে না, আপনি যে বালের মানুষ আপনি কে যাচ্ছেন না, মানে ওই যে তারা তো আইছিল। শালা তুই আমার এই মাত্র 14 ভোটের লিগে তুই আমার 300 ভোট নষ্ট করতো, তোর মনে আমি নির্বাচন না আমার তোর লিগে শালা শালা তোর খবর রাখে শালা আমি আর নির্বাচন করবো না, শালা করে লিগে আমার নির্বাচন হবো না। এত আন্দোলন হয়ে গেল, তাড়াতাড়ি যায় আগে স্টেজের খবর কি হয়তো আমার 10 টাকা কে বাকি হয়েছে, আগে তাই এমপি কাছে তাই কেরা দিতে তো কাউ দেয় না, আগে এমপি সাহেবের দরকার, আমার এমপি সাহেবকে কল দিই। হ্যালো এমপি সাহেব আপনি কোনে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। আমি একটু চাইনা মিটিং আছি তো, চিং চাং চুং, তো আমি এখন অনেক ব্যস্ত আছি, তো জনসেবাটা আপনি হ্যান্ডেল করুন। কি করে এগুলা? হ্যাঁ চলে গেছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আমার তো বলেন নিয়ে আসলো, ও কোনে আছে? তো আমি তো ভলান্টারে সব কিছু কয়ে আইছি যে চেয়ারম্যান লিগারে সব কিছু কইস, তো ও এখন কোথায় আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে এমপি সাহেব আপনি ওই মিটিংটা শেষ করুন, আচ্ছা সমস্যা নাই। শালা কাক কি দায়িত্ব দিয়েছিলাম রে, শালা মানে আমার টিয়া নেই, আমার পলাছে শালা ব্যাগ দিকে আমার লস করে দিল রে, এত কষ্ট করে এত টিয়া দিয়েছিলাম যে স্টেজ সাজানি গে, শালা কি স্টেজ সাজাইছে, স্টেজ সাজাই শালা ব্যাগটা মানে নিয়ে আমার পড়াইলো শালার। আমি কি এমনি কাছে টিয়া খাম আর ওই উল্টা আমার বাস দিয়ে গেল, শালা টিয়া আমি আমার নিয়ে চলে গেলো, টেস্ট তো ভালো করে সাজাইলো না, ব্যাগটা আমি খাই ফুলাইলো। কি করবো এখন, আমি কি করবো এখন? তো আমার কিছু করার নাই, আমি বাইর যাই, বাইর যাই এখন কি করবো? বই রাত আমি সব দুঃখ খবরটা আমার কিছু কই দিই। সোনা কান্দ কে? সোনা কি হয়েছে? সোনা সোনা ও সোনা কি হয়েছে? সোনা কান্দ কে? কান্দিব না, ব্যাগ 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 পাড়ার মধ্যে ব্যাগ সময় দাও, আর আমাকে 10 মিনিট সময় দিতে, তোমার চ্যাট হইব। তুমি 6 মাস ধরে এই নির্বাচন ধরনে আমাকে তুমি 10 মিনিট সময় দিয়ে আরো না। তোমাদের বিয়ে হওয়ার পর থেকে আমার এই জীবন তামা তামা গেল, তুমি আমাকে একদিনের সময় মতো 10 মিনিট সময় দিয়ে এলে না, নাকি তোমার ওর না হয় না মানে? মানে ওই যে ভালোবাসার কথা কইছি, যে ব্যবসা করো তোমার তো আসলে ভাই না, আর তুমি আমার সময় দেও না। আমি কয়দিন এইভাবে থাকবো, তোমার সংসার আমি করবো না, আমাকে ডিভোর্সের কাগজ দিয়ে দাও, আমি এরও নিয়ে আমার ভাতারে কাজ যাবো, তোমার সংসার আমি করবো না। আমার ভাতা আছে, ভাতার নিয়ে আমি কাতার যাবো। হ্যাঁ তোর বাতা আছে? কি করে তুই? তোর বাতা আছে মানে? তুমি পারো না, কি করবো? ভাতার লাগবো না আমার। মানে না মানে কি মানে না কি করে?
আমি এই সাইরা করবো না। আমি বাইরে বসে বাবার তুমি কথা বলবো না, দর্শন করবো না। তুই মাথা করে তোর না, তুই মাথা করে তুই মাংস মন্ড পারি না। তুই থাক, আমি আর তোর বাইরে গেলাম, আমি গেলাম। কে আর করবো? আমার টেগুলা শালারা সব মাইরা নিয়ে চলে গেল। একটু মাত্র জিনিস আসলে হয়ে গেল আমার বউ, শালারা আমার বউও থাকলো না রে। এই শালা নির্বাচনে নিয়ে রে শালা নিয়ে এত কিছু করলাম, নির্বাচন করলাম, আরো বেশি গাড়ি কামাবো, শালা তোর সুখে রাখবো। আর তুই আমি মনে নির্বাচন করি, আমার বউ বলে বাতন না কাতার তোলা যায় রে। আমি কোনো কিছু পেলাম না, আমি নির্বাচনেও চলে গেলাম না, ভোটও পাইলাম না। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা 3টা প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ি, ফেসবুক, টিকটক এবং ইউটিউব। আমাদের ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক তো আপনারা জানেন, তামাই ফান গ্রুপ। অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের বিনোদন ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমাদের জন্য দোয়া করবেন। এর থেকে আরো ফানি ভাবে আমরা ভিডিও বানানোর আগ্রহ আছি। অবশ্যই বাই বাই।